হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্চনাস লাইফস্টাইল। খুবই দেরি দেরি করে ব্লগ আসছে, কিছু করার নেই আমার। আমি সম্পূর্ণ আমি একা। হ্যাঁ, অনেক দিদিভাইকে আমি দেখেছি একা একাই তার সব কিছু সামনে, কিন্তু যেহেতু আমার একটু প্রথমবার, আমার তো একটু প্রবলেম হবেই বলো। এখন আমরা কি করবো? খাবো খাবো আমরা এখন। আমরা এখন কেবলু কেবলু হয়ে তাকিয়ে আসি কেন? মাম্মামকে আমি খাওয়াবো। আমি আর ভিডিওতে বারবার আর কি বলবো, শরীরটা আবার খারাপ করেছে। এখন ওষুধ তো চলছে, ডাক্তার দেখাইনি। যে লাস্ট যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তারেরই ওষুধ ছিল, সেটাকে কিনে এনে আবার, যদি বাচ্চাদের ডাক্তার একটু একটু করেই থাকে, তবে সেদিন তো ওরা যায় না, 7-8 দিনের মতনই থাকে ডোজ। তো সেটা খাওয়াচ্ছি। আর এখন একটুখানি ওকে আমি খাইয়ে দিই। সে ঘুমিয়েছে আজকে অনেকক্ষণই। আমি আর শুইনি ওর পাশে, কারণ আমি নড়বো চড়বো, ওর হয়তো ঘুমের প্রবলেম হবে। আমরা যেহেতু মাথাকে শ্যাম্পু করেছি, তাই আজকে মাথাটাকে একটু শোকালাম, শুইনি। আর আমার কি সমস্যাটা হয় বলো তো, মানে আমার ভিডিওটা মানে করলে তো করা হয়ে যায়, কিন্তু এডিটটা করবে কি? এডিটটাও আমাকেই করতে হয়। এবার রাত্রিবেলা যে আমি এডিট করব, আমার মানে মেয়ে ঘুমায়, হাজব্যান্ড ঘুমায়, ওদের মাঝখানে রাত্রিবেলা আর এডিট করা যায় না। এবার রাত্রিবেলা আমি ভিডিও করতে পারি না, মানে নানান রকম সমস্যা, বলতে গেলে না অনেক রকমের সমস্যা মানে বলা হয়ে যাবে। এখন আমরা তাড়াতাড়ি করে খাবারটা গুলে দিই, বেশি বেশি কথা বলবো না। এইদিকে আমি মাম্মামকে খাইয়ে একটা কলার চিপস খেতে বসেছি। এটা একটা কলার চিপস। আমার মামা শ্বশুর তো বোম্বে শাড়ি ব্যবসা করে, এখানেও থাকে ওখানেও যায়। তো মামা শ্বশুর আমাদের জন্য নিয়ে এসছে, তো আমাকে হাফ প্যাকেট পাঠিয়েছে। আমি খাওয়া শুরু করে দিয়েছি। এত ভালো লাগে আমার এই কলার চিপসটা খেতে। এদিকে এই মাম্মামকে খাওয়াতে খাওয়াতে ওকে আদর করছিলাম। এবার আদর করতে করতে তোমরা দেখতে পাবে আমার কপালের মধ্যে দেখো একটা হালকা গোল টিপের মতন পড়ে গেছে, মানে মামামের টিপ থেকে আমার কপালে লেগে গেছে, কেমন যেন লাগছে। দেখো হালকা একটা টিপ হাসি পাচ্ছে। তো এটা হচ্ছে পরের দিনের ভ্লগ। আমি আর কালকের ভিডিওটা কন্টিনিউ করিনি। এই সবে মানে মাম্মাম ঘুম থেকে উঠলো আর খাইয়ে দিয়েছে, হিচকি তুলছে। এখন আমাকে কোনো কাজকর্ম কিছুই করতে হয় না। আগে তো তবু তোমরা আমাকে দেখেছো প্রথম ভিডিওতে আমি রান্নাবান্না যেটুকু টুকটাক করে করি, রান্নাবান্না, কাচাকুচি। আমাকে এখন রান্নাও করতে হয় না, কাচাকুচিও কিচ্ছু করতে হয় না, কারণ ওই বাড়ি থেকে তো অলরেডি আমাকে দুপুরবেলার জন্য, আমার হাজব্যান্ডের জন্য আর ওর জন্য আমার জন্য খাবার পাঠিয়ে দেয়। মানে ভাত থেকে তরকারি থেকে সব কিছুই। আগে তো তরকারি শুধু দিয়ে দিত। তোমাদের বললাম না মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, শরীরটা কিছুটা ঠিক হচ্ছিল না। তো আমি বললাম ট্যাঙ্কির জলে, আমি যদি ট্যাঙ্কির জলে কাজ করি তার জন্য ঠান্ডা নাকি লেগে যাচ্ছে, সেই জন্য ট্যাঙ্কির জলে আমি এখন জামা কাপড় কিচ্ছু কাচি না। সব জামা কাপড় আমি ওই বাড়িতে পাঠিয়ে দিই, আমার শাশুড়ি মা তিনিই কেচে দেয়। এদিকে তো আমার মাম্মামের সবারই স্নান হয়ে গেছে। এদিকে ওর পাপা এসে কাজের থেকে এসে হাত মুখ ধুয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি আর মাম্মাম খেলা করছি। কি করবো এখন, আর তো দুপুরবেলা, তখনও আমরা দুপুরবেলা কেউ খাইনি। মেও হিমি তাকে কি লেগে আছে দেখি। মেও মেও চলে এসছি, এই ঘুম থেকে উঠলাম। এখন আমি আর মাম্মাম ঘুমিয়েছিলাম একটুখানি, মানে ঘুমিয়েছিলাম বলতে কি, ও তো আর সেভাবে ঘুমাই না 10 মিনিটের বেশি। এই জাস্ট একটু উঠলাম, মানে বিকেলবেলা 5:30 মতন হলো বাজে। খাওয়ানো, একে খাইয়ে দাইয়েই হলো, ও খেলছে। ওকে এখন আমি খাইয়ে দিয়েছি, এখন একটু খেলছে, খেলনা দিয়েছি। মানে আর মানে নেওয়া যাচ্ছে না আমার, এখন সমস্ত কিছু বন্ধ, এত দুরন্ত হয়েছে যার কারণে আমার সমস্ত কাজ বন্ধ, কোনো কাজকর্ম তো করতে হচ্ছে না, শুধু ওকে দেখাটা। এখন আমার মনে হচ্ছে ওকে কেউ দেখ, আমি সমস্ত কাজ করছি। এতটাই মানে কঠিনতম কাজ একটা বাচ্চা সামলানো। ইদানিং জানি না কী হয়েছে, মানে অনেক দিন ধরে আমি তো অনেক দিন ধরে কাউকে ঠিকভাবে ফোনও করি না, মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। অনেকেও ফোন করলে
যেহেতু একটু কথা বলবো, তার মধ্যে আমার ভাইয়ের মানে একটা সুখবর বলতে পারো তোমরা সবাই। আমার ভাইয়ের বউ প্রেগনেন্ট, এই 4 মাসের কাছাকাছি চলছে। তো ও এখানে থাকে না, ওর বাপের বাড়িতেই থাকে, এই হাঁসখালি, ও ওখানেই থাকে। তো ওর সাথে যে একটু কথা বলবো কেমন আছে না আছে। ও আমার মেয়ের সময় এসেছিলো, মানে আমার মেয়ে যখন সবে হয়েছে 1 মাস তো মা ছিল ছুটিতে, আর 1 মাস ও আমার অনেক হেল্প করে দিয়ে গেছে। তো সামান্য যে ওকে একটু ফোন করে যে খোঁজ নেবো, মানে সেটাও মানে আমার হয়ে উঠছে না। বললাম তোমাদেরকে, একটা বাচ্চার বাড়িতে শরীর টরীর খারাপ থাকলে না কারোরই ভালো লাগে না। এবারে তার মানে যদি আমারও শরীরটা খারাপ থাকে, আর আমার কি বলতো, একটুখানি শরীরটা খারাপ হলেই না আমার কোনো কিছু করতে ভালো লাগে না, কারোর সাথে মানে সেরকমভাবে কথা বলতে ভালো লাগে না, মানে কিছুই ভালো লাগে না, মানে একটা মানে বাজে শরীর যাকে বলে, বাজে শরীর একটা। তা আজকে বৃহস্পতিবার, তো আজ রাতে মানে মা তো আসবে, আর রাত্রিবেলা মনে হয় সম্ভবত কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, যেটা হয় মানে শীতকালে তো সেরকমভাবে আর খাওয়া হলো না। আমি সমানে কথা বলছি, সমানই ওই মিউজিকটাকে বাজাচ্ছে, দেখো গিটারটাকে বাজিয়ে দিয়েছে সমানে, মানে এতটা বাজে নেই। না সরো, আমি নেবো না তোমাকে, তুমি পচা মেয়ে হয়ে গেছো। হ্যাঁ তুমি একদম পচা মেয়ে হয়ে গেছো। হ্যাঁ সরোর দিকে সরে যাও, তুমি আমার কাছে আসবে না, সরো। তুমি তো পচা মেয়ে হয়ে গেছো, তুমি ভালো মেয়ে না, বুঝেছ? তুমি একটা পশা মেয়ে, পশা মেয়ে, পশা মেয়ে, বুঝেছ? শরীর টরীর দেখেছো কি শুকিয়ে গেছে, মুখ ঠুক, শরীরটা একটু বোরোলিন মাখিয়ে রেখেছি। এগুলো কেমন ঠান্ডা জ্বর এসেছিলো বলে এগুলোতে একটু গোটা গোটা গুড়ি উঠেছে। র্যাশ ক্রিম আছে, সেটা আমি দুপুরে অ্যাপ্লাই করি। সবসময় তো র্যাশ ক্রিম ইউজ করা যায় না, কারণ এখন মুখে টুকে হাত দেবে এবং সেটাকেই ও খাবে। বেসিক্যালি যখন ঘুমিয়ে থাকে তখনই না আমি ক্রিমটা মুখে অ্যাপ্লাই করে দিই। দেখি মাম্মাম, তো এখন আমি অত ক্রিম ট্রিম ইউজ করি না, নর্মাল যে বোরোলিন থাকে সেটাকেই সারাদিন স্কিনটাকে একটুখানি মানে টান টান যাতে না হয়ে যায় সেজন্য একটুখানি আমাকে বোরোলিন মাখিয়ে রাখি, বোরোলিন সরি। এদিকে মা চলে ভয় দেখাচ্ছে তোমাদেরকে, ভয়? রান্নাটা করার কাকে ভয় দেখাচ্ছ তুমি? এখন আমরা খাবো। কাকে ভয় দেখাচ্ছ? হয়ে গেছে, এদিকে মা তোমার ও আমার জন্য, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছে। গরমই খেতে ভালো লাগে। এদিকে আমার লুচি করেছে, এদিকে কি হবে, হবে একদম করেছে। আর একটা হবে তোমাদেরকে, তোমরা কে জানো কি জানো না জানি না, এটা হচ্ছে চুষির পায়েস, চুষি ভাবছি একটা ইন্ট্রোডিউসিং একটা মানে একটা ভিডিও করব, কারণ তোমরা তো আমাকে চেনো না জানো না, আমি কোথায় থাকি কি করি না করি, তো ভাবছি সেটার টপিক নিয়ে আমি একটা পার্টিকুলারভাবে একটা আলাদা ভিডিও করব, তো তোমরা আমাকে চিনতে পারো বুঝতে পারো, সেই জন্য। সেটা আজকে হবে না, আমি এর মধ্যে কোনো একটা দিন আমি কি করি না করি, মানে আমার একটা পরিচয় তোমাদের সাথে আমি শেয়ার করব, তাই না মাম্মা? আচ্ছা আচ্ছা। আর এত হাতের নখগুলো বড় বড় হয়ে যায় না, নখ মুখ খুঁটে খুঁটে কি করেছে। হুম হুম হ্যাঁ, টাটা 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 বলে দেবো সবাইকে, টাটা বলে দেবো সবাইকে। এদিকে মা চলেও এসছে বাড়িতে, এসে দেখো তরকারি লুচি করে দিয়েছে আমাদেরকে। সোমনাথের তো খাওয়া হয়ে গেছে, মানে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও মাম্মামকে ধরেছে, আর এইদিকে আমি খেতে বসবো। এই দেখো মা আমার জন্য ভাজছে, তারপরে মা খেতে বসবে। এগুলো কারণ গরম গরমই খেতে ভালো লাগে, যেটা আমার জন্য। আর এদিকে একটু আলুর দম করেছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা কে জানো কি জানি না, এই যে দেখো একটা চালের পায়েস, চালের বলে চুষি পায়েস যেটাকে বলে না, এটাকে একটু ভেজে তারপর দুধ দিয়ে করতে লাগে, খেতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগেনি, আমি খাই না, ভালো লাগে না। আর এদিকে আমি এখন খেতে বসে যাব।
তাহলে ভিডিওটা ভালো লেগে থাকবে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।